একটা জন আরেকটা জন্য পারমিশন পাবে, তাই না? ব্যাপারটা কি আহ, এরকম? না, আপনি যখন এই ইন্টারফেসকে G005 কে লিঙ্ক 3 জোনের মধ্যে ঢুকাই দিবেন, হ্যাঁ। তখন আপনার কথা হচ্ছে কি লিঙ্ক 3 জোনে যারা ছিল, ওই জোনে যারা ছিল, তখন তারা ওই জোনের সাথে কমিউনিকেশন শুরু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ল্যানের সাথে কমিউনিকেশন করতে পারবো। হ্যাঁ, সেম জোনে যখন থাকবে, সেম জোন। আমার কি দুই জায়গায় দেখা দিয়ে আসতে হবে যে ল্যান ল্যানের ইন্টারফেস আমি লিঙ্ক থ্রিতে দেখালাম, লিঙ্ক থ্রি ইন্টারফেস আমি ল্যানে দেখালাম, তখন কি কমিউনিকেশন করবে, না ল্যানেরটা লিঙ্ক থ্রিতে দেখালেই না হয়ে না না, যাবে? আপনি তো প্রথমে একটা ইন্টারফেসকে মাল্টিপল জোনে নিতেই পারবেন না। এটা একদম প্রথম প্রশ্ন, যে এটা হলো গিয়ে একটা ইন্টারফেসকে মাল্টিপল জোনে আপনি নিতে পারবেন, একটা ইন্টারফেস একটা জোনই খেলবে। এখন আচ্ছা। আপনি চাচ্ছেন যে ওই যেটা আমি এখানে বুঝেছিলাম, যে আমার ল্যান্ড জোন, এখানে ল্যান্ড জোন আর হলো ম্যানেজমেন্ট জোন, এটা আমি আলাদা আলাদা জোন ক্রিয়েট করছি। ধরেন আমরা আলাদা আলাদা জোন, তখন দুইজনের মধ্যে কমিউনিকেশন নাই, আমি সিকিউরিটি পলিসি দিই নাই। কারণ আপনি কোনো কারণে ম্যানেজমেন্ট জোনের যে ইন্টারফেসটা ছিল, ঠিক আছে, ওইটাকে আপনি আবার চিন্তা করলেন যে আমার দরকার নেই এখানে আলাদা আলাদা জোন করার, আমি এটাকেও এই পাশে নিয়ে আসলাম, সেম জোনে নিয়ে আসলাম। তখন ওটা ইন্ট্রাজোন পলিসি, তখন তাদের মধ্যে ইন্ট্রাজোন আন্ত পলিসি, যেটা আন্তঃজোন পলিসি, যে আমরা বলতাম না যে স্কুল যখন ফুটবল খেলতাম আন্তঃ স্কুল এবং ইন্টার স্কুল এবং ইন্ট্রা স্কুল, এক স্কুল থেকে আরেক স্কুল এবং একই স্কুলের মাঝখানে, তো একই জনের মাঝখানে হলো ইন্ট্রাজোন। একই জনের মধ্যে যখন থাকবে দুজন, তখন অটোমেটিক্যালি কমিউনিকেশন শুরু হয়ে যাবে তাদের মধ্যে। কিন্তু একজন থেকে অন্য জনে যাইতে হলে আপনাকে অবশ্যই সিকিউরিটি পলিসির মাধ্যমে যাইতে হবে। আচ্ছা। ঠিক আছে, ধরেন আমি ম্যানেজমেন্ট জোনকে আমি ল্যান্ড জোনের মধ্যে নিয়ে আসলাম, ম্যানেজমেন্ট ইন্টারফেসকে, তখন ওদের ইন্টারজোন পলিসি অটোমেটিক্যালি অ্যালাউ হয়ে যাবে। কারণ এইটা হলো অটোমেটিক অ্যালাউ বাই ডিফল্ট থাকে। অনেকে চায় যে না, আমি ইন্টারজোন অ্যালাউ দিব না, সিকিউরিটি পারপাস এটা আমি চাচ্ছি না যে ইন্টারজোন অ্যালাউ থাকবে, আমার জাস্ট যে জনের যে জন পারমিশন দেবো তাই অ্যালাউ থাকবে। তাহলে ইন্টারজোন পলিসি ডিনাই করা যায় বাই ডিফল্ট। আপনি যদি ডিনাই করতে চান, ইন্টারজোন ডিনাই পলিসি আছে দেখে দিতে পারেন। তো সেট সিকিউরিটি জোন LAN interface E005 পোস্ট ইনবাউন্ড ট্রাফিক সিস্টেম সার্ভিস। যে ভাই কোশ্চেন করছিল যে আমি কোশ্চেন মার্ক দেখি, তাহলে আমি সিস্টেম সার্ভিস কি কি অ্যালাউ করবো, আমি দিছিলাম অল, এনি সার্ভিস, সব সার্ভিস এনাবল হবে। এরপরে আসেন আপনি কি কি সার্ভিস এনাবল, ডিএসসিপি সার্ভিস এনাবল করবেন, ডিএনএস, যে যার যেটা লাগবে। এই ইন্টারফেসের জন্য আপনি কোন সার্ভিস এনাবল করবেন, তাহলে আমি চাচ্ছি অনলি একাধিক এসটিপি। সার্ভিস কি স্পেস দিয়ে দেওয়া লাগবে, না না কমান্ড না, বারবার করে ওটা দিতে গ্রুপ হবে? করে, না ওটা গ্রুপ করে করে দিতে হবে, গ্রুপ করে একে গ্রুপ করে নিয়ে আসতে হবে। এখানে এসটিটিপি এস দিলেন, আবার দিলেন, এখানে আপনি দেবেন। আপনাকে গ্রুপ করে একটা মানে গ্রুপ করে সার্ভিস গ্রুপ করে সেটা গ্রুপ কল করতে হবে, ওটা দেখা যায় গ্রুপ কিভাবে কল করতে হয়। তো আমরা এখন এখানে অল দিয়ে রাখি। এরপরে আসি প্রোটোকল। কন্ট্রোল ডাব্লিউ দিলে, আমি বলছিলাম কন্ট্রোল ডাব্লিউ দিলে আমাদের একটা একটা টার্ম রিপিট হবে। এইসব কমান্ডের ক্ষেত্রে আমাদের কন্ট্রোল ডাব্লিউটা খুব দরকার হয়, যে আমাদের ফুল কমান্ডটা লেখা দরকার নেই। আমার শুধুমাত্র পোস্ট ইনবাউন্ড ট্রাফিক দুইটা, লাস্টে দুইটা রিড করলে হয়েছে। পোস্ট ইনবাউন্ড ট্রাফিক প্রোটোকল কোশ্চেন মার্ক। আবার প্রোটোকল কি কি আছে যেটা আমি বলতেছিলাম, আমি এই প্রোটোকলে এই ইন্টারফেস কাজ করবে, বিজিপি, আইসিএমপি, তারপর ওএসপি, মানে কোন প্রোটোকল আমি এই ইন্টারফেসের জন্য অ্যালাউ করবো। ঠিক আছে, তো ওই যে ফার্স্ট একদিন একটা ভাই কোশ্চেন করছিল না, যে আমরা যদি গ্রুপ পলিসি করতে চাই, যে আমরা যদি গ্রুপ পলিসি করতে চাই তাহলে আমরা কিভাবে করবো, তখন আমরা এই জোনের যে সোর্স ইউজার আছে, তখন ওই সোর্স ধরে আমরা গ্রুপ করে দিব, যে এই ইন্টারফেসকে অ্যাক্সেস করতে হলে কোন পলিসি থাকবে, ওই পলিসিতে সোর্স অ্যাড্রেস ডিফাইন করা যায়, ওইটা আমরা করে দিব। যখন পলিসি ক্রিয়েট করবো তখন আমরা দেখবো যে গ্রুপ পলিসি কিভাবে করা যায়, গ্রুপ পলিসি করে এই ইন্টারফেস কিভাবে অ্যাক্সেস করবে। চাইলে হোস্ট ইনভার্টার প্রোটোকল আমরা ধরেন এখানে দিলাম অল। এরপর দেখি আমরা শো সিকিউরিটি জোন। এই যে ল্যানের মধ্যে আমাদের ল্যান হায়ারার্কির মধ্যে আমাদের এইটা ঢুকে গেছে, GE005 ঢুকে গেছে। একটু ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এখানে একটা বিষয় বলি, যখন জোন ক্রিয়েট করবেন তখন তো আপনি একবার সিস্টেম সার্ভিস অল প্রোটোকল অল দিচ্ছেন, ঠিক আছে। সেকেন্ড টাইম যখন আপনি একটা ইন্টারফেস ওই জোনের মধ্যে কল করবেন, এই কমান্ডটুকু না লিখলেও হয়, পোস্ট ইনবাউন্ড ট্রাফিক সিস্টেম সার্ভিস অল এটা না লিখলেও হয়। এটা আপনি শুধুমাত্র এইটুকু লিখলে হবে, যেটা আমি একটু দেখাই। রোলব্যাক 0 দিলাম, দেখতে হবে, দেখা যাবে।
শো জোন। এই ল্যাব জোনের পারমিশন আছে সবকিছু, সেটার মধ্যে আমার ইন্টারফেস কল করা আছে 5, তার মানে 5 অটোমেটিক্যালি এই জোনে যা যা পারমিশন আছে সেটা পেয়ে যাবে। রোল ব্যাক 0 পরে কোন কমান্ড দিয়ে দেখবেন আরেকবার যদি একটু দেখাইতেন। মানে এই জোন কনফিগারেশনটা কোন কমান্ড দিয়ে দেখছে, তাই না? জি জি। শো সিকিউরিটি জোন, শো সিকিউরিটি জোন। আচ্ছা, তাহলে এখানে দেখেন ল্যান জোনের মধ্যে আমাদের তাহলে আছে কি GE005, আর এর জন্য আমরা পারমিশন দিয়ে রাখছি আমাদের সিস্টেম সার্ভিস অল দিয়ে রাখছি, আর হচ্ছে প্রোটোকল অল। তো নর্মালি আমাদের যদি ইনসাইডের ইন্টারফেস হয় তো আমরা HTTPS TCS SSL যেগুলো আমাদের লাগবে, এবং যদি আমাদের কাস্টম কোনো পোর্ট সার্ভিস লাগে সেগুলো, এই সার্ভিসগুলো দিয়ে রাখবে। আর প্রোটোকলটা বিষয় নিয়ে খুব একটা ঘাটাঘাটি করার দরকার নেই, কারণ প্রোটোকল নর্মালি অ্যালাউ করে রাখতে হলে সমস্যা হয় না, ব্রাঞ্চের ক্ষেত্রে তবে কিন্তু সার্ভিস বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তো জোনের কনসেপ্টটা ক্লিয়ার, জোন কনসেপ্টটা ক্লিয়ার হলে কিন্তু আমরা পলিসি ক্লিয়ার হয়ে যাবে আমাদের, এটা ক্লিয়ার করতে হবে আমাদের। আমরা সবাই নিজে একটা একটা ইন্টারফেস কল করবো, একটা একটা ইন্টারফেসে আইপি বসাবো সবাই এখানে, তারপরে যে যার নাম, ওই যে ল্যাবের যে নামটা, ল্যাব 1 ল্যাব 2 ল্যাব 3 এই নামে জোনগুলো ক্রিয়েট করবেন, এবং যার যার ইন্টারফেস ওই ইন্টারফেসটা এখানে কল করবেন। এখানে একটা কাজ করি আমরা, আমরা ইন্টারফেস 5 নিয়ে কাজ করি, সবাই ইন্টারফেস 5 নিয়ে কাজ করেন, ইউনিট আলাদা করে দিয়ে, ইউনিটটা আলাদা করে, কারণ এখানে ইন্টারফেস আছে মাত্র 6টা, আহ 6টা, হ্যাঁ, এবং একটা ইন্টারফেস আপনারা ধরতে পারবেন না, কাজের ইন্টারফেস 6টা। তো আপনি তো ওই আমরা আছি এখানে 11 জন। তো আমরা ইউনিট যে ল্যাব 1 সেই ইউনিট 1 দিলেন, যে ল্যাব 2 সেই ইউনিট 2 দিলেন, এভাবে ইন্টারফেস GE005 ইউনিট 2 ইউনিট 3, ওই ইউনিটকে আপনি এই আলাদা আলাদা জোনে কল করবেন। আপনার নামে যে জোনটা ক্রিয়েট করবেন, যেন আপনি করলেন আপনার নামে জোন ল্যাব 1, জোনের নাম ল্যাব 1, যে ল্যাব 2 সে জোন ক্রিয়েট করলো ল্যাব 2, যে ল্যাব 3 সে জোন ক্রিয়েট করলো ল্যাব 3, এভাবে করে করে সবগুলো ইন্টারফেস একটা একটা করে কল করবেন, যার যার জোন সে সেই জোনের মধ্যে কল করবে। ল্যাবটা ক্লিয়ার? আমি কি ল্যাবটা বুঝাই দেবো একটু? ক্লিয়ার হচ্ছে আবিদ ভাই? হ্যাঁ, আরেকটু বোঝাই দেন আরেকবার। আচ্ছা, শুভ ভাই, শুভ ভাই ক্লিয়ার হচ্ছে? শুভ ভাই তো আগে আচ্ছা জিয়া ভাই, হ্যাঁ, আদম ভাই কোন? ভাই ওই যে ইনবাউন্ড ট্রাফিক তো করলাম, হ্যাঁ, হুম হুম হুম। সেক্ষেত্রে কি আউটবাউন্ড ট্রাফিকের জন্য আমরা ইয়ে করতে পারি? না, আউটবাউন্ড ট্রাফিক কখনো হয় না, সবসময় ইনবাউন্ড হয় না ট্রাফিক না, হয়। সব অ্যাডবাউন্ড ইনবাউন্ড না। ট্রাফিক আপনি দিতে পারবে, কিন্তু আউটবাউন্ড ট্রাফিক নিয়ে কখনো খেলতে পারবেন না, বুঝছেন? পলিসিতে আপনার যাইতে হলে আউট ইনবাউন্ড দিয়ে যাইতে হবে, কারণ যেটা আপনার ফাইলের মধ্যে ঢুকতেছে, ঠিক আছে? তো আপনি এখানে হোস্ট আউটবাউন্ড ট্রাফিক হয়, কিন্তু আউটবাউন্ড ট্রাফিক নিয়ে কখনো আপনি খেলতে পারবেন না, কারণ আউটবাউন্ড ট্রাফিক আপনি কখনো বের করতে, যদি আউট ইন্টারফেস থাকে সেক্ষেত্রে ওইটা আসলে নর্মাল সিনেরিওতে হয় না, আপনার এখানে ইনবাউন্ড ট্রাফিকই হয় সবসময়, কারণ আপনার ডিভাইসে যেটা ঢুকবে সবসময় তো সব ট্রাফিক তো আমার ডিভাইসের মধ্যে ঢুকবে, সেটাই আপনার ড্রোনের মধ্যে কাজ করবে। আর একটা বিষয় জিয়া ভাই, ওই যে হ্যাঁ যে সিকিউর টানেল, যেমন আমরা না জিরো, হ্যাঁ, যেমন একটা ইন্টারফেসে তখন কল করি, হ্যাঁ 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 হ্যাঁ। যখন সিকিউর টানেল ST0 দেই, হ্যাঁ, ইউনিট 0, তো সেরকম একটা ইন্টারফেসে কি আমি অনেকগুলো সিকিউর টানেল করতে পারি? মানে ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 এভাবে? ও আচ্ছা, ST0.1 ST0.2 এরকম? হ্যাঁ হ্যাঁ, রাইট হ্যাঁ রাইট, হ্যাঁ। এরকম হুম করতে হুম পারি? হুম। হ্যাঁ হ্যাঁ, সেটা পারবেন, একটা ইন্টারফেসের কিন্তু মধ্যে করতে পারবো না? হ্যাঁ একটা করতে পারবেন, কিন্তু এটা হলো কি আমরা করি কেন, আলাদা করি কেন, ওই যে ব্রাঞ্চের কোড অনুযায়ী মিলে, যখন আপনি রাইট ব্রাঞ্চ রাইট। করবেন, মানে আপনার 1 নম্বর ব্রাঞ্চের জন্য আপনি সিকিউর টানেল করছেন রাইট রাইট। ST1, তারপরে সেকেন্ডারি ব্রাঞ্চের জন্য করছেন ST2, এভাবে করলে আপনার দেখতে সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে। মানে আসলে কি আমাদের নেমিং কনভেনশন প্লাস হচ্ছে কনফিগারেশন সময় কিছু জিনিসপত্র আছে যেগুলো দিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, যেন আপনাদের নেক্সট টাইম বোঝার জন্য খুব সুবিধা হয়। আচ্ছা, একটা বিষয় একটু দেখতে বলছি, এটা হলো ইন্টারফেসের ডিসক্রিপশনটা কিভাবে দিবেন, সেট ইন্টারফেস, তাহলে কি ইন্টারফেস GE005.0 ডিসক্রিপশন, আপনি যদি GE005 এর পরে ডিসক্রিপশনে দিতে, আমরা যে ওই লেবেলিংটা করতে চান, আমি যদি এটা নাম দিই, ধরেন আমি এটা নাম দিলাম ল্যান, বা এটা নাম দিলাম ধরেন নাম দিলাম বিডিকম, বিডিকম আইএসপি, এটা জাস্ট ডিসক্রিপশনটা হয়ে যাবে শো ইন্টারফেস GE005, এটা আমার কিছু নাই, এটা লিখে রাখেন কমান্ডটা,
তখন আমি লেকচার শিটে দিই, কারণ এটা সবসময় লাগে। আমি চ্যাটিং এ দিয়ে দিচ্ছি কমেন্টটা, দেখে রাখুন। ডিসক্রিপশন কমন, এটা আপনারা এইটা যখন কোন ডিভাইসের ডিসক্রিপশন এগুলো লাগবে, তো ইন্টারফেসের ডিসক্রিপশনটা আপনারা দিবেন। আর যেটা হচ্ছে ল্যাবের বিষয়টা, ল্যাবটা আমরা আমরা এখানে আসি হলো টোটাল মনে হয় 11 জন। তো 11 জন হচ্ছে ল্যাব 1 থেকে শুরু করে ল্যাব 11 পর্যন্ত আমাদের আইডি আছে। আমরা GE005 এ কনফিগার করবো সবাই। GE005 ইউনিট হবে 1 থেকে 11, যার যে আইডি, যার ল্যাব 1 সে ল্যাব 1 কনফিগার করবেন, যার ল্যাব 2 সে ল্যাব 2 কনফিগার করবেন, যার ল্যাব 3 ল্যাব 3 কনফিগার করবেন। মানে একজন আরেকজন মিক্সড হয়ে গেলে কিন্তু কমিট নেবে না। আর কনফিগার হ্যাঁ, করার সময় একটু বলবেন ল্যাব সাবপিচের পাসওয়ার্ডটা কি জানো আমাকে একটু বলবেন? ওটা ছিল ল্যাব 1 2 3 4 5। ল্যাব 1 2 3 4। ল্যাব এল বড় হাতের, বাকি ভাই এল বড় হাতের, ঠিক আছে? সবাই সবার নামে কিন্তু আইডি করে, নাহলে কিন্তু মিক্সড আপ হয়ে যাবে, মানে হজবল হয়ে যাবে। আচ্ছা, 1 থেকে 11 পর্যন্ত আপনারা ইন্টারফেস কনফিগার করবেন, ইউনিট সব, সরি 005 হবে। কমান্ডটা যদি আরেকবার দেখাই দিতেন কোনটা দিয়ে যেন কনফিগার করব। আচ্ছা, আমি কমান্ড দিয়ে দেবো, কমান্ড তো ওই যে আজকে এসে দিয়ে দেবো। জি জি। ওয়ান থেকে 13 পর্যন্ত, 11 পর্যন্ত, এটা হচ্ছে কি আমাদের ইন্টারফেস কনফিগার হলো। এবার জোন কনফিগার করবেন। জোনের নাম কি দিবেন? যে ল্যাব 1 আছে তার জোন হবে ল্যাব 1, যে ল্যাব 2 আছে সে তার হবে ল্যাব 2 জোন। এভাবে আমাদের ল্যাব 11 পর্যন্ত জোন যাবে। এরপরে এই জোনের মধ্যে আমরা ইন্টারফেসকে কল করব। এটা কিন্তু বড় একটা ল্যাব, এটা কিন্তু আপনারা সবাই করতেই হবে, মানে এরকম কোনো রকম জিনিস দেওয়ার নেই। এটা প্র্যাকটিস করলে আপনারা দেখবেন সামনে জোন টোন সব ইজি হয়ে যাবে। আচ্ছা, আবিদ ভাই এটা দেখে দেবো না, জি জি স্যার। আচ্ছা স্যার এখানে পুরো ইয়াটা সেট ইন্টারফেসটা মানে দিলেই মানে ইয়া চলে আসতেছে এরর। আচ্ছা, আমাকে একটু ইন্ডেক্স দিন, এটা ক্লাসটা শেষ করে দেবো। তো এইটুক হলো গিয়া 5.11 থেকে। আমাদের সবারটা মনে আছে কি আর কি? ল্যাব 1, ল্যাব 2, ল্যাব 3 সবার মনে আছে তো? মনে আছে ভাই। আচ্ছা, তাহলে ল্যাব 1 থেকে ল্যাব 11 জোন ক্রিয়েট করবেন, ল্যাব 1 থেকে ল্যাব 11, তারপর জোনের মধ্যে আপাতত পারমিশন সবাই অল দিয়ে রাখবেন, এবং হচ্ছে ওই জোনের মধ্যে আপনাদের যে ল্যাব 1 ইন্টারফেসটা ওইটা কল করে রাখবেন। এবং কনফিগার, যেটা বলছিলাম, কনফিগার প্রাইভেট দিয়ে ঢুকেন সবাই, কনফিগার প্রাইভেট, তাহলে যার যারটা সে কমিট হবে, চারটা কমিট হ্যাঁ, হবে। কমান্ডটা তো নিচ্ছে না। কোনটা লিখতেছে না আপনি? কনফিগারেশন প্রাইভেট, সেট ইন্টারফেস কনফিগারেশন প্রাইভেট নিচ্ছে না। শেয়ার কনফিগারেশন ডাটাবেস মডিফায়ার কি লেখা আছে? কি লেখা দেখা, একটু দেখাবে? অ্যাক্সেসটা কি দেখাচ্ছে? কি আবার? এই যে লিখছে। আমি কমেন্ট দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, শেয়ার ডাটাবেস মডিফাই। আচ্ছা, শেয়ার ডাটাবেস। আচ্ছা, আমি যদি ডাউনলোড নিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি কনফিগার করতেছেন? আমি কি রোল ব্যাক জিরো করবো একটু? কেউ কি কনফিগার করতেছেন? আতিক ভাই ভাইয়া করতেছি। করতেছিল না, আমি রোল ব্যাক জিরো করলাম, আবার ফ্রেশ করে তারপর শুরু করতে হবে।
ওকে। আচ্ছা, এবার নিবে একটু দেখেন, বাকি ব্যাপারটা ট্রাই করুন তো। ভাইয়া রোল ব্যাক জিরো করার পরে এটা কমিট আবার দিতে হবে না, না হলে তো বর্তমান কনফিগারেশন গুলো থেকে যাওয়ার কথা। না না না, লোড হয়ে গেছে এটা। লোড হয়ে গেছে। মানে রোল ব্যাক জিরো করা মানে আগের যে সেভ কনফিগারেশন, যে কমিটেড কনফিগারেশন, ওইটাতে আপনি চলে গেছেন, আপনার কোনো টেনশন নেই। রোল ব্যাক পর কমিট দিতে হবে না? রোল ব্যাক জিরো করার পরে না জিরো না ভাই, আমি সাপোজ যে কোনো একটা রোল ব্যাক দিলাম, রোল ব্যাক হ্যাঁ না, জিরো হোক 5 হোক, কমিট দিতে হবে না আমাকে? হ্যাঁ রোল ব্যাক 5 করার পরে সেটা যদি অ্যাপ্লাই করতে চান, এটা অবশ্যই কমিট দিতে হবে। মানে আমি যদি রোল ব্যাকের পরে মানে কমিট না, এটা এক্সিকিউট হবে না কমান্ডটা? না না না, হবে না। এই যে আমি এটা করলাম কেন, আমরা যে এই অনেক কিছু আপনাদের দেখাইছি না, যে ওর কনফিগার পলিসি কনফিগার, এগুলো তো ডাটাবেসে ছিল। আমি জাস্ট রোল ব্যাক জিরো করে জাস্ট ফ্রেশ করে নিলাম, এখানে আর কোনো কনফিগারেশন, পেন্ডিং কনফিগারেশন নাই। আমি তো দেখি শো 5 কম্পেয়ার দিয়ে। আচ্ছা ভাই, এই দুইটা জিনিসের মধ্যে আমার একটু কনফিউশন আছে, এই যে কনফিগার প্রাইভেট আর হচ্ছে কনফিগার এক্সক্লুসিভ যেটা আছে দুইটার মধ্যে। ও আচ্ছা, এইটা হচ্ছে কি, আমরা যদি এই যে আমি যদি কনফিগার দিয়ে ঢুকি, দেখতেছেন কনফিগার দিয়ে যদি ঢুকি, তাহলে আমি আপনি ঢুকলেন, আমি ঢুকলাম, সবাই ঢুকলো এখানে, সবাই ইউজার ঢুকলো। আমি যখন কনফিগার দিয়ে ঢুকবো, আপনি ধরেন যে একটা ইন্টারফেসে কাজ করতেছেন, আমি করতেছি জোন নিয়ে কাজ, ধরেন আমি যদি কমিট দিই, তখন আপনারটা সহ আমারটা কমিট হয়ে যাবে। ঠিক আছে, আপনি ধরেন ইন্টারফেসে কনফিগার করছেন, ভুল কনফিগার করছেন, এদিকে আমি আবার জোন কনফিগার যেটা করছিলাম রাইট করছি, এটা যখন কমিট দেবো, তো দুইজনকে একসাথে কমিট হয়ে যাবে, যেটা আপনি কমিট দিতে চাচ্ছিলেন না, আপনি ধরেন ওইখানে বসে বসে প্র্যাকটিস করতেছেন। কনফিগার প্রাইভেট দিলে যেটা হচ্ছে কি, আপনি তখন যে আপনার যে প্রাইভেট কনফিগারেশন এটা আপনি কমিট দিবেন, আমার যে প্রাইভেট কনফিগারেশন আমি কমিট দিব। মানে আমি লগ ইন করলাম যে ইউজার দিয়ে। যে ভাই একটা একটা কথা, হ্যাঁ এটা প্রশ্ন, সেটা হচ্ছে মনে করেন যে আমি এবং আপনি, হ্যাঁ, দুজনেই কনফিগার করেছি এট এ টাইম। এখন ভাই আপনি মনে করেন যে কমিট দিয়ে ফেলছেন, আপনারটা ঠিক ছিল, আমারটা ভুল ছিল। তা এখন সে কোন কমিটটা নিবে, সেটা রাইট, রাইট হচ্ছে সেটা? আচ্ছা, ভুলটা কি ছিল, ভুলটা কি ছিল কি এরকম যে ওর কমান্ড সিনট্যাক্সই ভুল ছিল? না না, মনে করেন যে আমি সিনট্যাক্স কোনো এরর দেখায় নাই, কিন্তু হুম, আমি যেরকম পলিসি দেওয়ার কথা বা যেটা জোন করার কথা, হ্যাঁ, হুম, আমি হুম, একরকম করলাম, আপনি একরকম করলেন, হুম, হুম, কিন্তু হুম, কমিট দেওয়ার সময় দুজনের একসঙ্গে কমিট হয়েছে। হুম, 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 হুম। তখন রাউটার কোনটা আসলে ওই ডিটেক্ট করবে, দুটাই কি ডিটেক্ট করবে নাকি? দিকে দিকে দিকে। তাহলে তখন তো ওই কনফিউজ হয়ে যাবে, তাই না? তখন তো ও রাউটার কনফিউজ হয়ে যাবে না যে আসলে কোন হ্যাঁ, যেটা ইন্টারফেসে। এখানে একটা বিষয় বলি, এটা হলো আমিন ভাই, এটা হচ্ছে কি, আপনার ধরেন দুইজন কনফিগার করলেন, এখন যদি এরকম হয় সিনট্যাক্স এরর না হয়, যদি দেখে যে আপনি ধরেন 5 নম্বর ইন্টারফেস আইডি বসাচ্ছেন, আমি 4 নম্বর ইন্টারফেস আইডি বসাচ্ছি, এখন আমি ঠাস করে কমিট দিয়ে দিলাম, আপনার 5 নম্বর কমিট শেষ, মানে আপনার কনফিগারেশন শেষ, কিন্তু আপনি কোনো কারণে কমিট দেন, ওয়েট করতেছিলেন, হ্যাঁ মধ্যে হ্যাঁ আমি কমিট দিয়ে দিলাম, 5 হ্যাঁ। আর 4 দুটোটা একসাথে সেভ হয়ে যাবে। যদিও আপনি চাচ্ছিলেন না যে 5 নাম্বার কমিট দিবেন, তারপরে সেভ হয়ে যাবে, তখন ও তো দেখবে যে সিনট্যাক্স এরর নাই, তো ও তো কমিট নিয়ে নিবে। আর যদি দেখা যায় সিনট্যাক্স এরর, ধরেন আপনি ইন্টারফেস কনফিগার করতে ভুল করছেন, আপনি ইউনিট দেন নাই, অথবা ওই যে ইয়ে দেন নাই, ফ্যামিলি দেন নাই, আইপি হ্যাঁ বসাইছেন হ্যাঁ ভুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছেন, তখন দেখা যাবে যে সিনট্যাক্স এরর, আমি যদিও ঠিক করছি, তারপর দেখা যাবে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এররটা কোথায়, ওই যে আপনার ইউজার কোড বেশি আছে, রাইট রাইট, তখন আপনারটা কমিট নিবে না। আমারটা কমিট নিবে না। রাইট, কিন্তু কনফিগারেশন ঠিক হলে কিন্তু দুইটাই কমিট নিয়ে নেবে। দুইটাই কমিট নিয়ে নেবে। হ্যাঁ, সাপোজ কেউ যদি একটা পোর্ট শার্ট করছে, মানে ইন্টারফেস ওয়ানটা কেউ শার্ট করে দিচ্ছে, আমি নো শার্ট করছি, এখন দুইজনে আচ্ছা কমিট প্রাইভেট করে, তখন মানে এটা আচ্ছা কোনটা নিবে? কারণ শার্ট নো শার্ট আচ্ছা করলে তো এটা তো টোটাল ইন্টারফেসের উপর এফেক্টটা পড়বে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এই যে জুনিপারে ওই যে সিস্টেম মধ্যে শার্ট নো শার্ট কোনো কমান্ড নাই, বুঝছেন, শার্ট নো শার্ট করতে হয় না, এক নাম্বার। আর হচ্ছে গিয়ে ধরেন আপনার কোনো কনফিগার ধরেন করছেন, একটা ইন্টারফেস কনফিগার করছেন, একজন ডিলিট করছে, ঠিক আছে, একজন মানে একজন হলো কনফিগার করছে, একজন ডিলিট করছে, এখন একটা সিমultaneously দেখবে যে কমিটটা সে আগে নিবে প্রায়োরিটি বেস, কারণ আগে দিল, যদি কোনো কারণে ডিলিট নাই, তাহলে তো আর পরেরটা দেখা যাবে যে কমিট এই ইন্টারফেস নামে কোনো ইন্টারফেস নাই, বুঝছেন, আপনি করতে পারবেন ডিলিট ইন্টারফেস অথবা ডিঅ্যাক্টিভ ইন্টারফেস। ক্লিয়ার এটা? হ্যাঁ, আর ভাই এক্সক্লুসিভটা একটু বল। হ্যাঁ আচ্ছা, এক্সক্লুসিভ হচ্ছে গিয়া যেটা হচ্ছে, আপনি যখন ঢুকবেন, আপনি আপনার যত ইউজার আছে এখানে যারা আছে তাদেরকে আপনি থামাই দিলেন, তারা আর কখন কমেন্ট দিতে পারবেন না, শুধুমাত্র আপনি কমেন্ট দেওয়ার পারমিশন দিবেন, মানে পারমিশন রাখেন। ওইটা হচ্ছে কি, প্রাইভেটটা হচ্ছে কি আপনিও দিতে পারবেন আপনারটুকু, আপনি ধরেন আপনি ধরেন ঢুকছে ল্যাব 3 দিয়ে, আপনি ল্যাব 3 ইউজার দিয়ে কাজ করছে ওইটুকু কমেন্ট দিবেন, আমাদের রাকিব ভাই ঢুকছে ওই অন্য একটা ইউজার দিয়ে, সেটা দিয়ে করতে পারবে।
কিন্তু দুজন আলাদা আলাদা কমিট হবে। আর এক্সক্লুসিভ দিলে কেউই কমেন্ট দিতে পারবে না, শুধুমাত্র আপনি কমেন্ট দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে এইটা আমরা একটু প্র্যাকটিস করি। এইটা প্র্যাকটিস করার পরে আমরা দেখি নেক্সট ক্লাসের মধ্যে এই ল্যাবটা আমরা শেষ করব। জোনের মধ্যে ইন্টারফেস এবং আইপি পরে আমাদের সমস্যা হলে কিন্তু আমরা গ্রুপে চ্যাটিং করতে থাকবো। আর ভাই, আদিব ভাই, জি জি স্যার, এই যে সমস্যাটা এই নেবে ভাই। স্যার এখানে এনি ডেস্ক। এই আদনান ভাই, এটা প্র্যাকটিস করেন। আর আশিক ভাই, এটা একটু প্র্যাকটিস করেন সবাই। জাফর ভাই, তারপর স্যার জাফর ভাইয়েরও মনে হয় একই প্রবলেম। এটা নেক্সট করতেছে। হ্যাঁ স্যার দেখতেছি দেখতেছি ইন্ডেক্স দেখা যায়। স্যার কমান্ডটা কত ছিল 508 না? জি কমান্ডটা 508 আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, কমান্ড এটা দিয়ে দিচ্ছি এখন। আমি সবাইকে আজকে লেকচার শিটটা দিয়ে দিচ্ছি, তাহলে ফেসবুকে ওখানে নিয়ে নিন। হ্যাঁ এখানে একটা ইয়ে দেখাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, যে জিরোটাকে সে শুধুমাত্র ভ্যালিড বলতেছে ইউনিট, আর বাকি কোনো ইউনিট নিচ্ছে না। আহ, বাকি অনলি ইউনিট জিরো ইজ ভ্যালিড ফর এনক্যাপসুলেশন। যখন আমি জোনে অ্যাড বুঝছি বুঝছি করতেছি। বুঝছি 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 আচ্ছা, বুঝছি। এখন তো সুইচ লাগানো নাই। আচ্ছা, একটা মিনিট, কমিট দিলে প্রবলেমটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে আমরা আলাদা আলাদা ইন্টারফেসই কনফিগার। আমি চাইছিলাম যে আপনাদের ইউনিট দিয়ে প্র্যাকটিস করলে ভালো হতো। তাহলে আমাদের পিরিয়ডিক্যালি করতে হবে প্র্যাকটিসটা। আচ্ছা, আমরা এখানে তো আছি 11 জন। তো প্রথম 4 জন আমাদের এখানে ইন্টারফেস আছে কয়টা? এই ডিভাইস ইন্টারফেস আছে হচ্ছে কি আমাদের 8টা। হ্যাঁ এখানে কমিটে এরর দেখাইছিল, কিন্তু এখানে তো কমান্ড গুলা নিচে। হ্যাঁ বুঝতে পারছি, ওইটা হলো গিয়ে ওই একটা এক্সপ্রেশন করা নাই তো, আপনার থেকে আসে নাই সুইচ থেকে, আমার বুঝছেন? কমান্ড গুলা হচ্ছে এখানে দেখাচ্ছে যে কমিট হয়েছে। আমি যখন কনফিগারেশনে যাচ্ছি তখন দেখতেছি যে কমিট হয়েছে। কমিটের পরে এরর দেখাইছে না আপনাকে? ইউনিট জিরো শুধুমাত্র ভ্যালিড বলছিল, কিন্তু আমি হ্যাঁ যখন হ্যাঁ, কনফিগারেশন গেছি চেক করতে দেখি যে জোনের ভিতরে সেই কনফিগারেশন গুলা ইনজেক্ট হয়েছে। না তার মানে ওটা ইয়ে হয় না, যে আপনাকে এক্সিকিউট একটু হয় না। দেখাই, আপনাকে আচ্ছা, আমি কি দেখি শো বাই কম্পেয়ার না, কমেন্ট ইয়ে হয়েছে তো, হ্যাঁ কমেন্ট তো আমার হয়েছে আপনার। দেখাচ্ছে ভাই, আমি আপনাকে দিচ্ছি। দেখ আচ্ছা, তাহলে এখন হিসেবে কনফিগার দিচ্ছি। অ্যাপ্লিকেশন কি ভাই, ল্যাব 10 না? ল্যাব 10 রাকিব নামে দিন। আচ্ছা না, আমরা ল্যাব রাকিব ভাই নিজের নামে করে না তো, ল্যাব 10 বাই নাম করে। ঠিক আচ্ছা, আছে। ওটা ডিরেক্ট ঠিক আছে, সমস্যা নাই। ল্যাব 10, হ্যাঁ ঠিক আছে, তো সমস্যা হয় না। তো হ্যাঁ এবার তো জোনটা কি এডিট করা যাবে? যেমন আমি রাকিবের পরিবর্তে এখন ল্যাব 6 দিব, 10 দিব। হ্যাঁ না করা যাবে। ডিলিট করা লাগবে। না, ডিলিট করেন। আমি এটা ছোট সব শর্ট ফর্মতে আগে ডিলিট করে প্র্যাকটিস করেন। এটা খুব ইজি আছে, ওটা আমি দেখাই দিব। এবং হচ্ছে জুনিপার যেহেতু হায়ারার্কি বেস, প্রতিটা হায়ারার্কিতে ঢুকে ঢুকে ইন্টারফেস কনফিগার করা যায়। ধরেন আপনি ইন্টারফেস যে জাস্ট এইটুকু চেঞ্জ করবে, এটুকু করা যায়। ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো না, এর আগে আপনি এখন ডিলিট করে প্র্যাকটিস করেন। ডিলিট সিকিউরিটি জোন রাকিব, এইটুকু লিখে ডিলিট করবেন। আচ্ছা, আপনার ইয়ে তো নিচে ভাই, সমস্যা তো হয় নাই? না না ভাই, কিন্তু ওয়ার্নিংটা দেখাইছিল। আচ্ছা, ওয়ার্নিং কিন্তু দেখাই তো আমাদের, ওটা মানে ওয়ার্নিং দেখাইছে ও আসলে ইন্টারফেস করছে, যেহেতু কানেক্টেড নাই এর জন্য দেখাইছে। আচ্ছা ইয়ে ভাই, আবিদ ভাই একটু এটা যান। জি জি স্যার। স্যার এখানে সেট ইন্টারফেস। হ্যাঁ তারপরে না, এখানে আপনারা দেখেন, এখানে না তো, আপনি তো বলছিলাম কি কনফিগার মোডে ঢুকতে হবে না? এটা তো হলো কি অপশনাল মোড। আপনি কনফিগার মোডে ঢুকবেন না, এরপর আপনি কনফিগার করবেন। এই যে এখন আপনি কনফিগার করতে পারবেন। এখন জাফর ভাই স্যার দিব? এখন আপনি স্যার এখন দিব? কনফিগার, হ্যাঁ এখন দিবেন। এখন দেখুন সেট ইন্টারফেস সব নিবে আপনার, ঠিক আছে,
সমস্যা নেই, জি এভাবে জি প্র্যাকটিস। জি ওইটা হচ্ছে ওইখান থেকে আমি বলছিলাম না, ওইখান থেকে শুধুমাত্র পিং, জি জি টেস্ট আউট এই জাতীয় কাজ করার জন্য। আর কনফিগারেশন যা মোড আছে সব হচ্ছে এখান থেকে আপনাকে করতে হবে। রাফেল ভাই মানে সেম প্রবলেম হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু ল্যাবটা করেন। ওই যে ওইটা সমস্যা হবে না তো, ওইটা তো এই ছিল, যার যা আইডি আছে সেই আইডি নিয়ে মানে জোন ক্রিয়েট করেন এবং পলিসিটা, পলিসি বলতেছি ইন্টারফেসটা ভাবে কনফিগার করেন। কৌশিক ভাই আছে, বুঝছেন কৌশিক ভাই? এভাবে বুঝছি, কিন্তু আসলে আমার ল্যাবটা করতে হবে, ল্যাবটা না করলে মানে বুঝতে পারবো না। না না, ওই যে আমি কমান্ড লাইন গুলো দিয়ে দিচ্ছি, আপনারা একটু পরে প্র্যাকটিস শুরু করেন। আমরা যদি সমস্যা হয় জাস্ট ওইটুকু স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিই। ঠিক ভাইয়া আছে, অন্য আমার কেউ যদি সলিউশন জানেন সঙ্গে সঙ্গে ওখান থেকে সলিউশন দিয়ে দেবেন যে ভাই আমি এই কারণে ভুল, যেমন ইয়ে ভাই ভুল করছিল সেই লাইন ভুল নাই, ওইটা সঙ্গে সঙ্গে আপনারা আমার নিজেদের মধ্যে ল্যাবটা তো ক্রিয়েট করা হয়নি, সেই জন্য মানে করতে পারছি না। ওই ওই আচ্ছা, এই- ইউজারটা ক্রিয়েট করছিলেন না ল্যাব 26 দিয়ে নাম আপনার নামে? আপনি দেখেছিলেন, ওই আমি ঢুকতে পারিনি, মানে পাসওয়ার্ড ইউজার মনে হয় ডেভেলপ করছিল। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার নামে ক্রিয়েট করে দিচ্ছি তাহলে। জি জি। হয়ে গেছে। রাকিব ভাইটা শেষ না? হ্যাঁ, ওটা শেষ। গুড, রাকিব ভাই। আদনান ভাই শেষ? আশিক ভাই আস্তে আস্তে করেন, সমস্যা নাই। হ্যাঁ, আপনারা আমরা যেভাবে মানে এগোচ্ছি, আমরা কি শেষ করতে পারবো 10 ক্লাসে? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি তো দেখি। এখন যদি প্র্যাকটিস না করেন তাহলে হয়তো বা একটু ফাস্ট হয়ে যাবে, বুঝছেন? প্র্যাকটিস না করলে যেমন কিছু জিনিস আপনাকে প্র্যাকটিস করতেই হবে, বেসিক জিনিসগুলা। এখন পলিসি ধরেন আপনি প্র্যাকটিস খুব বেশি করবেন না, যেমন আপনি ওয়েস্ট যেমন ফিল্টারিং। আমরা মডিউল 2 তে ট্রাফিক মনিটরিং, এটা কি দেখছিলাম? ইনস্ট্রাকশন প্রিভেন্ট। না না, ওটা আমরা দেখবো, আমরা একটু সিকোয়েন্স অনুযায়ী আসছি তো, ওটা মডিউলটা ভাবে ভাগ করা নাই। তাহলে সমস্যা নেই ভাই, এখন যদি ওগুলো স্কিপ হয়ে যায় তাহলে সমস্যা নেই। না না, ওগুলো কোনোটাই বাদ হবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো সবগুলো কাভার দেওয়ার। ঠিক আর আছে ভাই। একটা বিষয় হচ্ছে কি, কিছু জিনিস আপনি লাইভ এখানে দেখতে পারবেন না, যেমন আপনি ওয়েব ফিল্টারিং কনফিগারেশন কিভাবে করে ওটা দেখতে পারবেন, ওগুলো প্র্যাকটিস করতে পারবেন না, কারণ হচ্ছে কি এইটাতে তো ল্যান লাগানো নাই, বা ওয়ান লাগানো নাই, আইএসপি কানেকশন নাই। এটা আপনারা নিজের যাদের এনভায়রনমেন্ট তারা ওই ফিল্টারিংটা প্র্যাকটিস করতে পারবেন বা দেখতে পারবেন যে আসলে ফেসবুক কিভাবে ব্লক হচ্ছে, মানে ফেসবুক ব্লকটা আপনার যে প্র্যাকটিক্যাল ওটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। কিন্তু আমি হয়তো কনফিগারেশন দেখাই দিব তখন যেটা এইভাবে কনফিগার করতে হয়। ঠিক আছে, ভুলে ওই লাগবে জিনিস। ভাইয়া, কারণ বিজেপি না হইলে হবেই না আমাদের। কোনটা বিজেপি? হ্যাঁ, পোস্ট হ্যাঁ হ্যাঁ করার বিজেপি। বিষয়টাই আচ্ছা আচ্ছা সফল হবে না। আচ্ছা আচ্ছা, দেখাই দিলাম। কারো কোনো কোশ্চেন আছে আজকে? আর তাহলে আমরা আজকে কি করি, কুইট করি, আপনার প্র্যাকটিস করতে থাকেন আর গ্রুপে সমস্যা হলে একটু আপডেট দিয়ে। স্যার ইয়া পিডিএফ গুলো স্যার আপলোড হ্যাঁ দিলে ভালো হয় আজকে আমি আর এখন গত ক্লাসে। গত ক্লাসে তো দেওয়া আছে, গত ক্লাসেরটা ভাইয়া পিডিএফ শুধু একটাই দেয়া আছে ক্লাস 1 এ। না স্যার, গত ক্লাসেরটা নাই স্যার, স্যার শুধু ক্লাস 1 এরটা আছে। তাই? না আমি কিন্তু জি প্রত্যেকটা ক্লাস শেষে, আচ্ছা ঠিক আছে আমি দুইটাই আবার দিয়ে দিচ্ছি, জি, তিনটাই এখানে দিয়ে গুগল ড্রাইভে। তিনটাই দিয়ে দিচ্ছি আবার। ভাইয়া ভিডিওটা একটু দিয়ে দিন এখন। আচ্ছা, ভিডিওটা ওই ইয়েরা দিয়ে দেয়, ওই যে আপনাদের সিএসএল থেকে ইয়ে ভাই দেয়, জমা ওগুলো হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? ভাই, তাহলে আজকে হচ্ছে শুধু ইন্টারফেসে কি ওই যে আইপি দেওয়া আর কি কি বিষয়গুলো প্র্যাকটিস করব? আপনি জোন ক্রিয়েট করবেন, জি। তারপর জোনের মধ্যে ইন্টারফেস, আগে তো ইন্টারফেস কনফিগার করে আসবেন, ইন্টারফেস আপনার ইউনিট দিয়ে ইন্টারফেস কনফিগার করবেন, ইন্টারফেসটা আপনি জোনের মধ্যে কল করবেন এবং জোনের মধ্যে পারমিশন দিবেন অল আপাতত সব সার্ভিস আপনি এনাবেল করে রাখবেন, এটা প্র্যাকটিস করবেন। ওকে ভাই। ঠিক আছে, মানে এই কনফিগার গুলো তো হচ্ছে ওই যেটা জুনিপার সেটআপ করা আছে এখানে কোনো ইমপ্যাক্ট করবে না? না এইটা করবেন না, আপনি অবশ্যই 5 নাম্বার ইন্টারফেসে কনফিগার করবেন, যে 5 ইউনিট দিয়া এই জানতে চাচ্ছি ভাই যে কোনো এই ইন্টারফেসে কোনো সমস্যা হবে কিনা। এটা আমি তো আবার তো সবাইকে দেখাই রাখি, সবাই যেহেতু আমরা আছি। আমি শো ইন্টারফেস GE001 যেটা, ওয়ান জিরোতে বসাতে হবে। এই ইন্টারফেসে আপনারা একটু হাত দেবেন না GE000-তে। আর রাউটিং টাউটিংটা এখন কনফিগার করবেন না, ওটা তো রাউটিং দেওয়া আছে, এটা ডিফল্ট কনফিগার করা আছে। সো GE000-তে হাত দিবেন না, এটা হচ্ছে কি, এটা যদি কোনো রকম ডিলিট হয়ে যায় আর ভুলেও কেউ সরাসরি ডিলিট দিবেন না। ঠিক আছে,
ডিলিট দিয়ে এন্টার দিবেন না, ডিলিট এন্টার দিয়ে কমেন্ট দিবেন না, মানে বুঝে ডিলিট করার আগে বারবার বুঝে নিন যে আসলে আমি কি ডিলিট করতেছি। আবার শো পাইপ কম্পেয়ার দিয়ে দেখেন যে আমার কোনটুকু ডিলিট হচ্ছে, ঠিক আছে, আমার ইন্টারফেস ডিলিট হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, আচ্ছা কৌশিক ভাই, এটা মানে ল্যাব 26 একসাথে, কৌশিক ভাই একবার ট্রাই করেন তো, ল্যাব 26 একসাথে, মানে এটা ইউজার নেমটা ল্যাব 26 একসাথে। ভাইয়া মানে ভাইয়া, স্পেস নাই, স্পেস নাই। ভাইয়া এই যে লজিক্যাল সিস্টেমটা কি জিনিস, আমি একটা দিচ্ছি ইন্টারফেসের, এই যে এই জিনিসটা কি জিনিস, লজিক্যাল সিস্টেম একটা নাম থাকে ইন্টারফেসের সাথে লজিক্যাল সিস্টেম হিসেবে। আচ্ছা, লজিক্যাল সিস্টেম হচ্ছে একটা ফাইলকে যদি লজিক্যালি পুরোপুরি রাউটিং টেবিল সহ ভাগ করে ফেলেন, ঠিক আছে, এটা হচ্ছে গিয়া মানে আপনি একটা ফাইলকে দুইটা আলাদা আলাদা সেগমেন্টেশন, জোন দিয়ে তো আপনার সিকিউরিটি সেগমেন্টেশন করলেন, লজিক্যাল সিস্টেম হলো পুরো সিস্টেমকে আপনি সেগমেন্ট করে দিলেন, দুটো ভাগে ভাগ করলেন। যে এখানে হলো কি আমার আহ একটা রাউটিং টেবিল থাকবে, ধরেন এই যে এখানে দেখছেন আপনি এফএনএ আরটি, এইটা রাউটার। একটা এফএনএ রাউটার যেটাই হোক, এফএনএ ফাইন্যান্স রাউটার বা যেটাই হোক, এই রাউটারের একটা লজিক্যাল সিস্টেম, আর একটা সিস্টেম থেকে অন্য একটা রাউটারে, এখানে আলাদা আলাদা ইন্টারফেস কল থাকবে, এখানে আলাদা আলাদা জোন কল হবে, এখানে আলাদা হ্যাঁ আলাদা ওই যে রাউটিং টেবিল আমাদের হবে। যেটা কনফিগার করা আছে সবগুলা জিজিসি এফএনএ ইন্টারনেট সবকিছু আলাদা আলাদা লজিক্যাল সিস্টেম করা আছে। বুঝছি, মানে ওইটা হচ্ছে কি লজিক্যাল সিস্টেম দিয়ে আপনাদের আলাদা আলাদা পারপাসে ইউজ করছে। এই যেমন আমাদের ড্রয়িংটা আছে, এটাতে দেখেন যে আমাদের হলো গিয়ে ডিএমজে তে আমরা এখানে একটা ফাইল ইউজ করছি, তাই না, আর হচ্ছে গিয়া এমজেতে একটা ফাইল ইউজ করছি। আমরা যদি চাই যে একটা ফাইল দিয়ে দুইটা কাজ করব, ঠিক আছে, তখন আমরা এই লজিক্যাল সিস্টেম করি যে আমি একটাকে এটা কি ভাই টোটালি ভাগ, বেস্ট বেস্ট প্র্যাকটিস কিনা? না এইটা আসলে বেস্ট প্র্যাকটিস, মানে জিনিসটা হচ্ছে কি কখনোই একটা ডিভাইসে মাল্টিপল পারপাস আপনার কাজ করানো উচিত না, ঠিক আছে, একটা ডিভাইসে একটা মাল্টিপল কাজ করানো উচিত না, কারণ হচ্ছে গিয়ে আপনার সিকিউরিটি তো ঝামেলা আছেই, কিন্তু যদি আমাদের ওই কম বাজেটের বিষয় থাকে, বাজেটের বিষয়ের জন্য কিন্তু আমাদের বড় বড় জায়গায় লজিক্যাল সিস্টেম গুলো ভাগ করে থাকি, যেমন বা রাউটিং এর ক্ষেত্রে আমরা ভাগ করে থাকি, ঠিক আছে। বাজেট প্লাস হচ্ছে কি আমাদের যখন অনেকগুলো আলাদা আলাদা লজিক্যাল সিস্টেম আলাদা আলাদা বিজিপি পিআর হয়, তখন আমরা আলাদা আলাদা ভাগ করতে পারি, তখন আর সিকিউরিটি বিষয় না, কারণ বিজিপি পিআর গুলো আলাদা আলাদা ভাগ করার জন্য আমাদের লজিক্যাল সিস্টেম আলাদা আলাদা রাউটার ডিক্লেয়ার করতে হয়। আমরা বেসিক্যালি হয়তো করছি ওই যে রাউটিং টেবিলটাকে আলাদা করার জন্য এফএনএ জি, জিনিস আর ইন্টারনেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতে কি ভাই কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কোনো চান্স আছে যে? না 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 না, ওরকম সমস্যা সমস্যা নেই। কি ডিভাইস এটা, মডেল কত, এমএক্স? 80 ভাইয়া, এমএক্স এমএক্স 80? 80। হ্যাঁ না না, ওইটা যথেষ্ট ক্যাপাবল ডিভাইস। আর এমএক্স তো রাউটার, ফুললি রাউটার। ফুললি রাউটার ভাইয়া। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আরেকটা লজিক্যাল সিস্টেমের আরেকটা ইম্পর্টেন্ট প্রয়োগ যেটা ব্যাংকিং এ যেটা হয়, ব্যাংকে একটা সার্ভিস আছে ব্যাচ সার্ভিস, ঠিক আছে, ব্যাচ, ওই যে আমরা যখন এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে যে আমরা ইয়ে করি, টাকা ট্রানজেকশন করি বা চেক ক্লিয়ারেন্স করি, আমরা যখন একটা ব্যাংকে ধরেন আপনার চেক আছে অগ্রণী ব্যাংকে, আপনি চেকটা জমা দিলেন হচ্ছে গিয়ে কৃষি ব্যাংকে, তখন কিন্তু আপনার এই চেকটা পুরো বাংলাদেশ ব্যাংক ঘুরে যায়। আচ্ছা, কার জানি সাউন্ড হচ্ছে, মিউট করে রাখি ভাই, এ ভাই। আচ্ছা, তো এইখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার ব্যাচ ফাইলের নিচে যতগুলো সার্ভিস থাকবে সেগুলো আলাদা আলাদা কর্টেক্স, মানে হলো আলাদা কনটেক্স অথবা লজিক্যাল সিস্টেম থাকবে। লজিক্যাল সিস্টেম হলো এই যে জুনিপারের ক্ষেত্রে এটাকে বলে লজিক্যাল সিস্টেম, যেমন এটাকে অন্য ডিভাইস হলে কনটেক্সট বলে, যে আমি পুরো সিস্টেম ক্ষেত্রে কনটেক্সট সিস্টেম, এই যে পুরোপুরি আমি একটা ফাইলকে তিনটা ভাগে ভাগ করতে পারবো। মানে আমি চাইছি যে আমার ব্যাচের মধ্যে তিনটা সার্ভিস থাকে নর্মালি, তিনটা সার্ভিস ওয়ান, সার্ভিস টু, সার্ভিস থ্রি কে আমি আলাদা আলাদা ভাগ করবো, আলাদা আলাদা জোন করবো। এখানে আমাদের রাউটিং টেবিল গুলো আলাদা হয়ে যাবে, এখানে জোনিং গুলো আলাদা হয়ে যাবে, পলিসি গুলো আলাদা হয়ে যাবে, পুরো একটা তিনটা ফাইলের মানে মজা নিতে পারবেন একটা ফাইল দিয়ে। এটাই হচ্ছে লজিক্যাল সিস্টেমের ইয়ে। কিন্তু এখানে আবার লাইসেন্সের ক্ষেত্রে লাইসেন্সের জন্য খরচ নাই, কিন্তু পালালটুকি আপনি যদি লজিক্যাল সিস্টেমে ভাগ করতে চান বা ওটাকে ভার্চুয়াল কন্টেক্সটে ভাগ করতে চান, একটা ফাইলকে দুইটা ফাইল হিসেবে কাজ করতে চান, তখন আবার খরচ চলে আসে, ভালো পরিমাণে খরচ চলে আসে। একটা লাইসেন্সের দাম হয় মিনিমাম 20 লাখ টাকা, ঠিক আছে। তো ওইটা লজিক্যাল সিস্টেম যারা করে তাদের এরকম, কিন্তু নর্মালি এটা বেস্ট ইয়ে না, মানে সব জায়গায় এটা করা হয় না। এই তাহলে আপনার ল্যাপটপ প্র্যাকটিস করেন অবশ্যই ভাই, আমরা কালকে আবার দেখবো ল্যাপটপ আমাদের কালকে শেষ হয়, রাকিব ভাই তো শেষ।
তো সবার জন্য এটা শেষ হয়। আর যদি কেউ সমস্যা পান অবশ্যই গ্রুপে দিয়ে। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি নাকি আশিক ভাই, আদনান ভাই? আজকে শেষ করলাম আমরা। জি ভাই। ঠিক হ্যাঁ আছে ঠিক তাহলে, আছে হ্যাঁ ভাই, তাহলে আমরা ল্যাবটা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাবটা অবশ্যই করেন আশিক ভাই, ল্যাবটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালাম।